হ্যালো এভরিওয়ান, আমরা আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক দেখতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই এই ভিডিওটার পুরো শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে বেসিক্যালি আইবিএ প্রিপারেশান আমরা যারা নিতে যাচ্ছি, কিংবা এমবিএ প্রিপারেশান, সেম টাইপের কোশ্চেন এগুলো আসে প্রায় ম্যাথে। তারপর ব্যাংক রিলেটেড যে কোশ্চেনগুলো, ব্যাংকের চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসে থাকে। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বেসিক্যালি এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে। আমরা এগুলো দেখব যে এগুলো আমাদের স্কুল লেভেলে আসলে ছিল, কিন্তু আমাদের প্র্যাকটিস করার অভাবের কারণে দেখা গেল ম্যাথগুলো অনেক বড়, আমাদের করতে সময় লাগে। তো আমরা যাতে শর্ট টাইমে জিনিসটা সলভ করতে পারি, সেজন্যই আসলে আজকের ভিডিওটা করা। আপনারা ভিডিওটা দেখার পরে এই টাইপের অঙ্কগুলো করতে আপনাদের খুবই সহজ হয়ে যাবে। তো আমরা শুরু করি। তো ফার্স্ট হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট জিনিসটা কি আসলে। সাকসেসিভ ডিসকাউন্ট হলো যে আপনি আপনার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের উপরে একটা ডিসকাউন্ট দিছেন। তো সেই ডিসকাউন্টও আপনার যে কাস্টমার আছে তারা হ্যাপি না, তারা আরও বেশি ডিসকাউন্ট চায়। তো আপনি যদি তার উপর যে ডিসকাউন্টটা দিচ্ছেন, ধরেন সাপোজ 10% ডিসকাউন্ট দিচ্ছেন, তো সেই 10% পরে যদি আরও ডিসকাউন্ট দেন, তাহলে সেই প্রোডাক্টটার যে প্রাইসটা, সেই প্রাইসটা কত, সেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। মানে ডাবল টাইম ডিসকাউন্ট কিংবা ট্রিপল টাইম ডিসকাউন্ট দিলে সেগুলোরে আমরা বলি হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। তো আমরা এখানে সাকসেসিভ ডিসকাউন্টের একটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স ডিসকাউন্ট হইতে পারে, আবার দেখা গেলো যে আমরা একটু একেবারে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চলে যাই। সেটা হচ্ছে যে একজন হোলসেলার আর রিটেইলার কীভাবে ব্যবসা করে। রিটেইলার হোলসেলারের কাছ থেকে, মানে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসার পর তারপর সেখানে সে কিছু অ্যাড করে প্রফিটের জন্য, তারপর সে দোকানে তার যে বিক্রি করে একটা নির্দিষ্ট দামে আর কি। তো দেখা গেল যে সে যে দামটা দিছে সেটা দিয়ে তার যে কাস্টমার যারা তারা ঠিকমতো কিনতেছে না। তো সে কী করে, সে তখন তার প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট দেয়। তো ডিসকাউন্টটা এমনভাবে সেট করে যেন তার একটা প্রফিট থাকে। ওকে, তো আমরা আজকে সেম টাইপের অঙ্কগুলো করব, যে এখানে এক্স ওয়াই আসলে ডিসকাউন্ট হইতে পারে, আবার যে ওই যে হোলসেলার থেকে কিনে আনার পরে সে যে একটা এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করছিল, মানে তার পার্সেন্টেজের কস্ট প্রাইসের উপর পার্সেন্টেজের, সেটাও হতে পারে। তো ডিসকাউন্ট যদি হয় তাহলে একটু বোঝার চেষ্টা করি। আমরা যে দামে কিনছিলাম, ডিসকাউন্ট হইলে আমি যদি ডিসকাউন্ট দেই তাহলে আমার সেটা থেকে কী করতে হবে, মাইনাস করতে হবে। তো আমরা ডিসকাউন্ট তখন এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো কী হবে, মাইনাস। আমরা একটু খেয়াল করব যে এখানে এক্সের ভ্যালু আমরা আসলে পার্সেন্টেজেই বসাবো, যে 10% থাকলে এক্সের ভ্যালু 10 বসাবো, কিংবা যে 20% থাকলে ওয়াইয়ের ভ্যালু আমরা 20 বসাবো। কিন্তু কখন +10 বসাবো, কখন -10 বসাবো। আমরা যখন ডিসকাউন্ট হবে তখন আমরা -10 বসাবো, আর যখন আমরা মার্ক আপ করবো, মানে আমরা আমাদের প্রাইসটাকে বাড়াবো, তখন হচ্ছে আমরা প্লাস করবো। ওকে, তো আমরা এরকম সেম টাইপের একটা কোশ্চেন দেখি। তো কোশ্চেনটা হচ্ছে যে ইফ দ্য ডিসকাউন্ট ইজ 10%, প্রফিট ইজ 8%। মানে আমরা যদি কোনো একটা প্রোডাক্টের ডিসকাউন্ট 10% দেই, তাহলে আমাদের প্রফিটটা আসতেছে হচ্ছে কত, 8%। তাহলে হোয়াট ইজ পার্সেন্টেজ অফ প্রফিট অর লস ইফ দ্য ডিসকাউন্ট ইজ 20%। মানে আমি যদি ডিসকাউন্টটা 20% দেই সেম প্রোডাক্টেরই, তাহলে কি আসলে আমার প্রফিট হবে নাকি লস হবে আর কি। ওকে, তো আমরা সলিউশনটা দেখি। সলিউশনটা হচ্ছে খুবই সহজ। এখানে আমাদের আসলে প্রথমে বুঝতে হবে যে আমরা এই সূত্রটা, মানে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব। আমাদের প্রথমে দেখতে পাচ্ছি, আমরা ধরে নেই আমরা হোলসেলার থেকে যে প্রোডাক্টটা কিনছিলাম, সেটা কেনার পর তার যে মূল্য আমরা X% বৃদ্ধি করছি। হ্যাঁ, X% বৃদ্ধি করার পর তারপর আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি। তার মানে আমার এক্সের ভ্যালু এক্সই, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত, -10। তো এটা দেওয়ার পর আমাদের ফাইনাল যে প্রফিটটা আসছে সেটা হচ্ছে কত, 8%। তো প্রফিট মানে পজিটিভ, আমরা সবাই বুঝতেছি। তাহলে আমরা এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই, এই যে আমাদের সূত্রটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, সেটা যদি আমরা লিখি তাহলে এক্স মানে এক্স আর ওয়াই মানে হচ্ছে কত, -10। আর তাহলে বুঝতে পারছি এক্সের ভ্যালু পজিটিভ, ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ। তাহলে এক্স ওয়াই অবশ্যই তাহলে কত হবে, -10x বাই 100। এটা ইকুয়াল টু হচ্ছে কত, 8। আমরা মুখে মুখে এটা করলে খুব সহজভাবে করে ফেলতে পারি যে এক্স মাইনাস এক্স বাই 10 ইকুয়াল টু হচ্ছে এই -10 ওই পাশে নিয়ে গেলে 18 হয়ে যায়। তাহলে বেসিক্যালি আসে 9x বাই 10 ইকুয়াল টু 8। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 20%। তার মানে আমরা আমাদের যে হোলসেলার ছিল, সেই হোলসেলার থেকে প্রোডাক্টটা কেনার পর তার প্রাইসটা আমরা 20% বৃদ্ধি করছি। ওকে,
তো এই 20% বৃদ্ধি করার পরে তাইলে এখন আমাদের নেক্সট স্টেপে চলে যায় যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস ইফ দ্য ডিসকাউন্ট ইজ 20%। তার মানে আমরা যদি এখন 20% ডিসকাউন্ট দেই তাহলে আমাদের কি প্রফিট হবে নাকি লস হবে? তো তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমরা আমাদের হোলসেলার থেকে কতটুকু বাড়াইছিলাম সেটা আমরা পেয়ে গেছি 20%। এখন আমরা 20% আবার ডিসকাউন্ট দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি আসলে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেটা আমরা এই ফর্মুলাতে সেম ফর্মুলাতে বের করব। তো এখানে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 20, আমরা প্রথমে বের করে নিছি। হ্যাঁ, হোলসেলার থেকে আমরা যতটুকু বাড়াইছিলাম প্রোডাক্টের প্রাইসটা, তারপর হচ্ছে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি। তার মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত এখন? -20। হ্যাঁ, এজন্য আমরা এখানে কি লিখছি দেখা যাক যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তো এক্সের ভ্যালু 20 বসাইছি, ওয়াইয়ের ভ্যালু -20 বসাইছি। তো এক্স ওয়াই, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ যেহেতু, তাহলে আমরা এখানে কি বসাইছি যে মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে কত 100। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে কত আসছে তাহলে -4%। তো -4% বলতে আমরা কি বুঝি? -4% আমরা বলতে বুঝি হচ্ছে 4% লস। ওকে, তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে আমরা এই যে আমাদের ডান সাইডে আছে দেখতে পাচ্ছি যে এ মার্চেন্ট মার্কস এ সার্টেন ল্যাম্প আপ 20% অ্যাবাভ কস্ট। হ্যাঁ, দেন হি গিভস এ কাস্টমার 10% ডিসকাউন্ট ইফ দ্য ফাইনাল সেলিং প্রাইস অফ দ্য ল্যাম্প ওয়াজ $81, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল কস্ট প্রাইস? ওকে, তার মানে কি আসলে যে একজন মার্চেন্ট মানে একজন ব্যবসায়ী, সে হচ্ছে যে তার যে একটা ল্যাম্প আছে সে তার 20% তার যে কস্ট প্রাইস ছিল সেটা থেকে বৃদ্ধি করে সে বিক্রি করতেছে। হ্যাঁ, তো বিক্রি করার মাথায় আমরা এরকমভাবে চিন্তা করতে পারি, সে দেখলো যে 20% বাড়ায় যখন সে বিক্রি করতেছে তখন দেখতেছে তার যে ল্যাম্পটা কেউ কিনতেছে না। হ্যাঁ, তো তখন সে কি করলো? তখন সে হচ্ছে যে এই যে হি গিভস এ কাস্টমার 10% ডিসকাউন্ট, মানে সে কাস্টমারের প্রোডাক্টটা কেনার জন্য 10% ডিসকাউন্ট দিল। ওকে, তো ডিসকাউন্ট দেওয়ার পর ইফ দ্য ফাইনাল সেলিং প্রাইস অফ দ্য ল্যাম্প ওয়াজ $81, মানে ডিসকাউন্ট দেওয়ার পর তার যে সেলিং প্রাইসটা হয়েছে সেটা হচ্ছে $81। তাহলে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল কস্ট প্রাইস? ওকে, তো আমরা এটাও এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দিয়ে করে ফেলতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব যে এই 20% কস্ট প্রাইস থেকে বৃদ্ধি করা আর 10% ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের ফাইনালি কি আমরা কি আমাদের প্রফিট আসতেছে নাকি লস আসতেছে সেটা আমরা আগে দেখব। তাহলে প্রফিট আর লস হিসাব করার জন্য আমরা যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 আমরা হিসাব করব। তো আমরা বুঝতেই পারতেছি 20% অ্যাবাভ কস্ট যেহেতু, তাহলে আমার এক্সের ভ্যালু হচ্ছে পজিটিভ, আর যে 10% ডিসকাউন্ট যেহেতু, তো ডিসকাউন্ট মানে নেগেটিভ, তাহলে 20 মাইনাস 10 মাইনাস কেন? ওই যে এক্স ওয়াই আছে যে এক্সের ভ্যালু পজিটিভ ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ, তাহলে প্লাস মাইনাসে কী হয়? মাইনাস। তাহলে 20 × 10 ডিভাইডেড বাই 100। তো আমরা হিসাব করে দেখতে পাচ্ছি এটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে কত? +8%। তো +8% বলতে আমরা কি বুঝি? +8% বলতে আমরা বুঝি হচ্ছে প্রফিট হচ্ছে আমাদের 8%। ওকে, তাইলে আমরা আমাদের যে কস্ট প্রাইস তার থেকে 8% প্রফিটে বিক্রি করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ল্যাম্পের যে সেলিং প্রাইস সেটা হচ্ছে কত? $81। ওকে, তো আমরা যদি সেলিং প্রাইসটা এক্স ধরে নেই তাহলে এক্স ইন্টু 1 প্লাস 8/100। আমরা সবাই জানি যে এক্স যদি কস্ট প্রাইস হয় তাহলে তার সেলিং প্রাইস 8% প্রফিটে হবে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস 8/100। এটা ইকুয়াল টু হচ্ছে কত? 81। তো 1 প্লাস 8/100 মানে 1.08। তো 81-রে 1.08 দিয়ে ডিভাইড করলে আমরা আমাদের যে কস্ট প্রাইস আছে সেটা আমরা পেয়ে যাব। তো আমাদের কস্ট প্রাইসটা হচ্ছে কত? দেখতে পাচ্ছি 81/1.08 মানে $75 আর কি। ওকে, তো আশা করি আমাদের এইভাবে এরকম করে আরও অনেক কোশ্চেন আছে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে, কিংবা মাঝে মাঝে এমন টাইপের কোশ্চেনও আসে যে মানে আমরা একটা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট দিলাম, পরে আবার 5% ডিসকাউন্ট দিলাম, তাহলে আমাদের যে কিউমুলেটিভ যে ডিসকাউন্ট মানে অ্যাকচুয়াল যে ডিসকাউন্টটা তাহলে কত পার্সেন্ট আর কি। তো এইখানে কিন্তু প্রথমটাও নেগেটিভ, এক্সের ভ্যালুও নেগেটিভ, ওয়াইয়ের ভ্যালুও নেগেটিভ। ওকে, পরে আমরা যখন এক্স ওয়াই যখন করতেছি দুইটা নেগেটিভ ভ্যালু কিন্তু আমরা গুণ করতেছি, তাহলে এই যে আমাদের যে ফর্মুলাটা আছে দুইটা নেগেটিভ যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি এখানে কিন্তু পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, আর ফাইনাল অ্যান্সারটা কিন্তু আমাদের কি আসবে? মাইনাসে আসবে। হ্যাঁ, তাহলে মাইনাস মানে কি? মাইনাস মানে ডিসকাউন্ট, তো যেটা আসে সেটাই। তো আশা করি আমাদের এই সূত্রটা দিয়ে আমরা এরপর অনেক টাফ ম্যাথ অনেক তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবো। তো আমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমাদের সাথেই থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।